আসসালামু আলাইকুম। যারা এখনও কিং আবদুল আজিজ ইউনিভার্সিটিতে আসার জন্য বা পড়ার জন্য চেষ্টা করতেছেন বা ইচ্ছা পোষণ করছেন নিজের মধ্যে, এবং রিসেন্টলি আমাকে যারা মেসেজ দিয়েছেন যে এখানে ভর্তির বিষয়ে বা এখানে চান্স পাওয়ার বিষয়ে, তাদের জন্য সবচেয়ে বড় দুঃখজনক একটা ইনফরমেশন হচ্ছে যে কিং আবদুল আজিজ ইউনিভার্সিটি সম্ভবত এখানে আর কাউকে ফ্রি অ্যাকোমোডেশন দিতে যাচ্ছে না। তার মানে হচ্ছে যে আপনি এখানে চান্স পাইলে, ভিসা পাইলে, সব কিছু পাইলে আপনি আসতে পারবেন চাইলে, কিন্তু এখানে ফ্রি অ্যাকোমোডেশন পাবেন না। এখন যদি ফ্রি অ্যাকোমোডেশন না পান, ফ্রি থাকার ব্যবস্থা, ফ্রি হোস্টেল যদি না পান, তাহলে আপনার কি করতে হবে সেটা হচ্ছে যে আপনি অবশ্যই আপনাকে বাইরে রুম নিয়ে থাকতে হবে। এবং আমি মনে করি, আমি যতটুকু বুঝি, আমি খুবই কম বুঝি এখন পর্যন্ত বাইরে রুম নিয়ে থাকার যে খরচ, সেই বিষয়টাতে আপনার মিনিমাম 500-700 রিয়াল খরচ হবে অবশ্যই। আপনি যদি শরিয়াতে পড়তে আসেন তাহলে আপনি পাবেন 840 রিয়াল মাসে। আপনি যদি অনার্স কী বলে জেনারেলে পড়তে আসেন তাহলে আপনি পাবেন হচ্ছে 1000 রিয়াল, সেখান থেকে 10 রিয়াল কাটা হবে, 990 রিয়াল আপনার ব্যাংকে জমা হবে। তো আপনি যদি এই টাকা থেকে 500-700 রিয়াল, 600-800 রিয়াল আপনি খরচ করে ফেলেন, আপনার হাতে থাকে 40 রিয়াল, বা আপনার হাতে থাকে 100 রিয়াল, 150 রিয়াল মাত্র মাস শেষে, সেটা দিয়ে আপনার থাকা খাওয়া বা অন্যান্য কাজকর্ম আপনার কোনোভাবেই হবে না, এটা আমি কনফার্ম। সো যারা এখনও কিং আবদুল আজিজ ইউনিভার্সিটিতে চেষ্টা করতেছেন বা ইচ্ছা পোষণ করতেছেন যে এখানে আসবেন, আমি মনে করি যে আপনার দেশেই ব্যাচেলার শেষ করা ভালো। তারপর আপনি মাস্টার্স প্রোগ্রামে বা পিএইচডির জন্য আপনি অন্য কোনো দেশে যান, যেটা আপনি সুবিধা ভালো মনে করেন বা আপনার সুবিধা হয় যেখানে যাইলে। সো কিং আবদুল আজিজে যেহেতু আপনাদেরকে নেক্সট টাইম থেকে আর রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, সো আমি মনে করি কিং আবদুল আজিজ ইউনিভার্সিটির চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দেওয়াই ভালো। তো কিং আবদুল আজিজ ইউনিভার্সিটিতে আসতে হলে অবশ্যই আপনাকে বাইরে রুম ভাড়া নিয়ে থাকতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে আপনি রুম ভাড়া নিয়ে আপনি থাকাটা পসিবল না, আমি মনে করি কোনোভাবেই পসিবল না। সো যেহেতু ওরা অ্যাকোমোডেশন দিবে না, এখানে আসার কোনো দরকার নেই।